আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের দশম পর্ব। আজকের পর্বে রয়েছে যে বিষয়টি, সেটা হলো স্ত্রীর সাথে হায়েজ অবস্থায় সহবাস করা। মাসিক অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাদিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তোমাকে জিজ্ঞাসা করে মাসিক সম্পর্কে, ওদেরকে বলে দাও মাসিক হচ্ছে একটা কষ্টদায়ক জিনিস, এতে কষ্ট হয়, কষ্টদায়ক জিনিস। তাই মাসিক যখন কোনো মহিলার হবে, স্ত্রীর যখন মাসিক হবে, তখন তারা যেন স্ত্রীদের থেকে দূরে থাকে, মানে সহবাস যেন না করে, এবং তাদের কাছে যাবে না, মানে তাদের সাথে সহবাস করবে না যতক্ষণ না তারা পবিত্র হয়েছে। যখন পবিত্র হয়ে যাবে তখন তারা সেই পথেই তাদের কাছে আসবে, মানে সহবাস করবে, যে পথে আসার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অবশ্যই আল্লাহ যারা তওবা করেন তাদেরকে ভালোবাসেন, এবং যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। তাহলে বুঝতে পারা গেল, মাসিক অবস্থায় একজন স্বামী তার স্ত্রীর কাছে ততক্ষণ পর্যন্ত আসতে পারে না যতক্ষণ না সে গোসল করে নিয়েছে। কারণ আল্লাহ বললেন, ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে তখন তোমরা তাদের কাছে আসবে যে দিক দিয়ে আসা আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছেন বা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় এই কাজটা যে খুবই জঘন্য কাজ, খুবই অন্যায় কাজ, এটা জানিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। তিনি বলেছেন, মান আতা হাইদান আও ইমরাআতান ফি দুবুরিহা আও কাহিনান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু তিরমিজি। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজিতে, আর হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেছেন, যে মাসিক অবস্থায় স্ত্রীর কাছে যায়, মানে সহবাস করার জন্য, কিংবা স্ত্রীর পায়খানার দ্বার ব্যবহার করে, সহবাস করার জন্য তার পায়খানার দ্বার ব্যবহার করে, কিংবা গণকের কাছে যায়, এরা হচ্ছে এমন মানুষ যারা ওই জিনিসকে অস্বীকার করে, ওই জিনিসের অস্বীকারী বিবেচিত হয় যা অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। তাহলে মাসিক অবস্থায় যারা তার স্ত্রীর কাছে যায় বা সহবাস করে, তারা ওই জিনিসের অস্বীকারী হবে যা অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে। এখন কেউ যদি ভুল করে এ কাজ করে ফেলে, তার কি কোনো কাফারা আছে? ওলামাগণ কিছু কাফারার কথা বলেছেন। যদি মাসিক অবস্থায় কেউ এর কাজ করে ফেলে, তাহলে বলা হয়েছে দিনার, আবার নুসফি দিনার, মানে 1 দিনার কিংবা অর্ধ দিনার কাফারা দিতে হবে। কেউ কেউ বলেছেন যে যদি সে প্রথমেই, মানে এই হায়েজ শুরু হয়েছে আর তখনই তার দ্বারাই যদি এই সহবাস হয়ে যায়, তাহলে তাকে 1 দিনার দিতে হবে। আর যদি শেষের দিকে হয়, মানে এখন মাসিক প্রায় শেষ হয়ে গেছিল বা গোসল করার পূর্বে এটা হয়ে গেছে, তাহলে তাকে মানে অর্ধ দিনার দিতে হবে। তো মোট কথা হচ্ছে যে এরকম কিছু হয়ে গেলে, আর 1 দিনার অর্ধ দিনারকে হিসাব করতে গেলে সৌদি রিয়াল হিসাবে পড়বে 254 রিয়াল। তো যাই হোক, কি বলে আপনার 1 দিনার আর 1 দিনার আর অর্ধ দিনার হচ্ছে 254 গ্রাম স্বর্ণ কিংবা ওই পরিমাণ টাকা। 254 গ্রাম স্বর্ণ কিংবা ওই পরিমাণ টাকা, যেটা যে দিতে চায়। তার পরবর্তী যে বিষয়টি আসছে সেটা হচ্ছে যে স্ত্রীর পায়খানার রাস্তা ব্যবহার করা। এখানে ছিল মাসিক অবস্থায় স্ত্রীর কাছে আসা বা মাসিক অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা। এবার আসছে যে স্ত্রীর পায়খানার দ্বার ব্যবহার করা। অনেকেই আছে দুর্বল ইমানের মানুষ যারা এই কাজটি করে থাকে। তারা কি? তা হলো পায়খানার দ্বার, যেটা মলদ্বার, সেই মলদ্বারে সহবাস করা। এটা কাবিরা গুনার একটি কাবিরা গুনাহ,
মানে কাবিরা গুনাহ সমূহের একটি কাবিরা গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কাজ যারা করে তাদের উপরে লানত করেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালউনুন মান আতা ইমরাতান ফি দুবুরিহা, রাওয়াহুল ইমাম আহমদ। মুসনাদ আহমদ এই হাদিস বর্ণিত। সে অভিশপ্ত যে তার স্ত্রীর পায়খানার দ্বার ব্যবহার করে। এটা অতীব জঘন্যতম একটা অন্যায়। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলেছেন, মান আতা হাইদান আম ইমরাআতান ফি দুবুরিহা আও কাহিলান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি হাইদ অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস করলো, কিংবা স্ত্রীর পায়খানার রাস্তা ব্যবহার করলো, কিংবা কোনো গণকের কাছে গেল, সে ওই জিনিসের অস্বীকারী হয় যা অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের। অতএব আমাদের সকলের উচিত এই ব্যাপারে সতর্ক, এবং যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়া। অনেক সঠিক এবং সভ্য নারী তারা এই বিষয়টা জানে, তাই তারা নিজেদেরকে বাঁচিয়ে নিতে চেষ্টা করে। কিন্তু অনেকে আছে যারা জানে না, আবার অনেক স্বামীরা তাদেরকে ধোঁকা দেয়। আল্লাহর এই আয়াতটি পাঠ করে তাদেরকে শোনায় এবং বলে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জমির মতো, অতএব তোমরা তোমাদের সেই জমিতে যাবে যেভাবে চাইবে, যে দিক দিয়ে চাইবে। এরকম করে স্ত্রীকে বুঝায়, নিয়ে বলে, দেখো আল্লাহ তো বলেছেন যেভাবে ইচ্ছা সেভাবেই যাওয়া যায়, কিন্তু যেভাবে ইচ্ছা সেইভাবে যাওয়ার অর্থ হচ্ছে যে তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করো তার বাচ্চার স্থানে, মানে যে দিয়ে বাচ্চা জন্ম দেয়, যেটাকে প্রস্রাবদ্বার বলা হয়, সেই প্রস্রাবদ্বারে তুমি সহবাস করবে। এবার তুমি সামনের দিক দিয়ে করো, পিছন দিক দিয়ে করো, এতে কোনো রকমের কোনো অসুবিধা নেই। কিন্তু পায়খানার দ্বার এরকম অর্থ নেওয়া, এটা অনেকেই এরকম অর্থ তাদের স্ত্রীদেরকে বুঝিয়ে তাদেরকে কি করে বেয়াকুব বানায়। আর স্ত্রীরা লজ্জায় জ্ঞানী আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারে না। মনে রাখবেন যে সুন্নত কোরআনের তাফসির করে, মানে স্ত্রীদের কাছে তোমরা এসো, যেভাবে চাও তার তাফসির করে দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বলে দিয়েছে যে তাদের কাছে আসতে পারো তোমরা যেভাবে চাও, সামনের দিক দিয়ে, পেছন দিক দিয়ে, তবে সেটা হবে ওই রাস্তায় যে রাস্তা দিয়ে সন্তানাদি জন্ম নেয়। আর সন্তানাদি কোন রাস্তা দিয়ে জন্ম নেয় এটা আমাদের সকলেরই জানা আছে, এটা পায়খানার রাস্তা নয়। অতএব এই ধরনের পাপ থেকে, এই ধরনের অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আসলে আমাদের অবস্থা কি হয়, অনেকে বিবাহের পূর্বে পাশ্চাত্যের অনেক চিন্তাধারা, ফিল্মের অনেক চিন্তাধারা, কিংবা পত্রিকা থেকে পড়া অনেক কিছু মাথায় নিয়ে, সেগুলিকে নিয়ে এসব জঘন্য কিছু চিত্র তার মাথায় থাকে, আর সেইগুলির সে ব্যবহার করে বিবাহের পরে। আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তারপরের বিষয় হচ্ছে স্ত্রীদের সাথে সমতা বজায় না রাখা। তারপরের বিষয় হচ্ছে স্ত্রীদের সাথে সমতা বজায় না রাখা। এটাও এমন একটা জিনিস যে ব্যাপারে আমাদেরকে ওসিয়ত করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। আমাদের কাছে যদি একাধিক বিবি থাকে, তাহলে আমরা যেন তাদের সাথে সুবিচার প্রতিষ্ঠা করি, আমরা যেন তাদের সাথে সুবিচার করতে পারি। যদি আমাদের একাধিক বিবি থাকে তাহলে সুবিচার করাটা খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাদারুহা কাল মুআল্লাকা ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা। আল্লাহ, তোমরা কখনোই পারবে না স্ত্রীদের মাঝে সমতা বজায় রাখতে। মানে তোমরা যতই চেষ্টা করো তবুও দিলের যে একটা টান, সেই টানটা একে অপরের প্রতি সমান হয় না, এটা রয়েই যায়।
কিন্তু খবরদার কাউকে এমনভাবে ছেড়ে দিও না যে সে বিচারা আসমান ও জমিনের মধ্যে দোদুল্যমান জীবনের মধ্যে আছে। মানে একটাকে এমনভাবে ছেড়ে দিয়েছেন যে ও বিচারা দোদুল্যমান জীবনের মধ্যে আছে, মানে সে অন্য জায়গায় বিয়ে করতে পারে না, আর আপনিও তার কাছে যান না। ওয়াইন তুসলিহু ওয়া তাত্তাকু, তারা যদি সংশোধন করে নেয়, আল্লাহকে ভয় করে, তারা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমাশীল, দয়াবান। অতএব শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি একাধিক বিবি থাকে আমরা যেন রাত্রি যাপনের ব্যাপারে তাদের সাথে পালা করে নিই, দেওয়া থোয়ার ব্যাপারে, সব কিছুর ব্যাপারে আমরা যেন সমতা বজায় রাখি। মহাব্বতের ব্যাপারে হয়তো এটা সম্ভব হবে না, একজনের প্রতি একটু টান বেশি থাকতেই পারে, এটা দিলের ব্যাপার, কিন্তু কার্যক্ষেত্রে এটা ব্যবহার করে দেখালে হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু ইমরাতান ফামালা ইলা আহাদিহিমা জাআ ইয়াউমুল কিয়ামা ওয়া শিক্কুহু মাইল। যার কাছে দুজন স্ত্রী থাকে আর সে একজনের প্রতি ঢলে যায়, শুধু একজনের প্রতি, কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে যে তার একদিক ঝোলা থাকবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা শরীয়ত অনুযায়ী জীবনযাপন করতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।